নিয়ে আসছি তখন 1 কেজি কেঁচো নিয়ে আসছি 2000 টাকা দিয়ে। দেখেন জাল নেট দিয়েছি, এই কেঁচোগুলো আস্তে আস্তে এই জালের ফাঁস দিয়ে ওই নিচের গোবরের মধ্যে চলে যাবে। এই দেখেন ও সব চলে যাচ্ছে। এটা নেটের উপরে মূলত হচ্ছে কেঁচো সহ গোবরটা। হ্যাঁ, কেঁচো সহ গোবর এইভাবে নাকি নেবেন। যদি গন্ধ না থাকে তাহলে ভাববেন এই সারটা 1 নাম্বার। গন্ধ না থাকলে, আর যদি গন্ধ থাকে, অ্যালুমিনিয়াম গ্যাসটা থাকে, সেটা ফসলের জন্য ক্ষতিকর। এটা কৃষক ব্যবহার করে কোনোদিন উপকার পাবে না। আমরা কীটনাশকের সবজি খেতে খেতে কোনো ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরে বুস্ট হচ্ছে না। এখান থেকে আমি বছরে প্রায় 10-15 হাজার টাকা চারা বিক্রি করি। এই জায়গাটুক থেকে বছরে 10-15 হাজার টাকার চারা বিক্রি করেন। আপনারা যারা হতাশ, কি জানো বন্ধু, দেখেন এটা কিন্তু বায়োগ্যাসের সেফটি ট্যাঙ্ক। হ্যাঁ, দেখেন এক জায়গাটাকে উনি কয়ভাবে ব্যবহার করছেন। এটা হচ্ছে বায়োগ্যাসের সেফটি ট্যাঙ্কি, উপরে উনি চারা উৎপাদন করার জন্য জায়গা তৈরি করে এই 5-7 জায়গায় উনি বছরে 10 থেকে 15 হাজার টাকা উনি আয় করেন এতটুকু জায়গা থেকে। কি করলে? আপনার খামারের গোবরকে আপনি ফেলে দিচ্ছেন, কিন্তু এই খামারের গোবরটাই যে আপনার আয়ের একটা মূল উৎস হতে পারে, যা আজকের ভিডিও জুড়ে দেখলে আপনি বুঝতে পারবেন। আসেন কথা বলি একজন সফল উদ্যোক্তা এবং শৌখিন একজন মানুষের সাথে, যার প্রবাস জীবনে কেটেছে বহু বছর। দেশে এসে সে প্রবাস নামের গ্লানি টানার পরে সে দেশটাকে বা তার গ্রামকে, তার বাড়িকে, তার আঙিনাকে যে কিভাবে সাজিয়েছেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আজকে ওনার প্রতিবেদন। চলেন ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোথায় আছি এখন? আমরা ঝিনাইগাতি থানা গৌরীপুর ইউনিয়নের কালাকোরা গ্রামে আছি। যাক, আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি তো প্রবাস থাকেন, আপনার শুরুটা আমরা জানবো কিভাবে আপনি আসলে প্রবাসটা শুরু করলেন, বা প্রবাস থেকে এসে কিভাবে এই খামার পেশায় বা ভার্মি কম্পোস্ট বা জৈব কৃষি এবং ইভেন যৌথ কৃষিতে কিভাবে আপনি যুক্ত হলেন? যাক, খুব সুন্দর আপনারা একটু প্রশ্ন করেছেন। আমি একসময় ব্যবসায়ী ছিলাম, কদমতলী বাজার, আমার বাড়ির পাশেই বাজার। সেখান থেকে আমি জীবিকার উদ্দেশ্যে মালয়েশিয়া যাই। যাওয়ার পরে ভাগ্যের পরিহাস সেভাবে জীবিকা অর্জন করতে পারি নাই। করোনাকালীন আমার কাজ ছিল না, সেই সময় আমি ইউটিউব দেখে সময় কাটাই, ফেসবুকে, ইউটিউবে প্রবাস থাকা অবস্থায়। এক সময় দেখতে দেখতে ওই ভার্মি কম্পোস্টে ঢুকে পড়ি। যতই দেখি ততই আমার ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে, ততই আসক্ত হই। এক পর্যায়ে অনলাইনে আমি বগুড়া কৃষি অফিসারের সাথে পরিচয় হয়। পরে ওনার সাথে কথাবার্তা বলি। উনি বললে যে এই বিদেশ থেকে আপনি করতে পারবেন না, ভার্মি কম্পোস্টটা তৈরি করা যায়। তখন উনি বললো যে না, আপনি বিদেশ থেকে করতে পারবেন, আপনি দেশে এসে আমার সাথে যোগাযোগ করেন। এক প্রকার ওনাকে নিরুৎসাহিত করা হয়েছে যে উনি পারবে না। তারপর আঙ্কেল পরে দেশে আসলাম আমি 2025 সালের জানুয়ারি 28 তারিখে। ফেব্রুয়ারি 20 তারিখে ওনার সাথে কথাবার্তা বলে বগুড়া আমি চাই। যাওয়ার পরে ওনার সাথে কথাবার্তা বললাম। পরে উনি একটা রেশমা উদ্যোক্তা কৃষি ইয়েতে পাঠাইলেন। ওখানে আমি হাতে কলমে আমার সপরিবারের সহ, ছেলে মেয়ে, ছেলের বউ, আমার ওয়াইফ সহ আমরা 7 জন লোক 48 ঘন্টা থেকে সেখানে হাতে কলমে। কি পরিমাণ মানসিক শক্তি যদি থাকে ওনার ফুল ফ্যামিলিকে, উনি প্রবাস থেকে আসছেন 18 তারিখে, 20 তারিখে 28 তারিখে আসছে, 28 তারিখে আসছেন। জি, ওখানে গেছেন কয় তারিখে? ফেব্রুয়ারি 18 তারিখ, ফেব্রুয়ারি 18 তারিখে ফুল ফ্যামিলি মানে ওই জেলাতে গিয়েছে ট্রেনিং এর জন্য। তারপর আঙ্কেল ট্রেনিং দিয়ে আসার পরে মাত্র অনলি 2 কেজি কেঁচো নিয়ে আসি আমি ওখান থেকে। 2 কেজি কেঁচো নিয়ে আসি আমি শুরু করি। ওনারা বলেন যে 100 কেজি নিয়ে যান। আমি যে না, আমি অল্প দিয়ে শুরু করব। 2 কেজি কেঁচো দিয়ে শুরু করে এখন প্রায় আমার কাছে 2 মনের মতন কেঁচো আছে। মাশাআল্লাহ। যারা ট্রেনিং দিয়েছে ওনাকে চাইছে বেশি, কিন্তু উনি চাইছে যে উনি ছোট থেকে বড় হোক। একটা বীজ বপন করার পরে যখন একটা কুশি বের হয়, সেটাই একটা স্বপ্ন। তো উনি ওই স্বপ্নটাকে ওনার বুকে লালন করেছেন। চলেন দেখি সরজমিনে ওনার প্রজেক্টটা। আমি আমার উপজেলায় যোগাযোগ করি কৃষি অফিসারে। ওনারাও আমাকে অত্যন্ত সহযোগিতা করছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। এই পর্যন্ত আপনাদের দয়া আসছি আমি। এটা ওনার একটা প্রথম মানে সম্মিলিতভাবে যখন উনি শুরু করেছেন, প্রথম প্রজেক্ট হচ্ছে এটা। আর উনি বড় আকারে সরকারি পৃষ্ঠপোষকতা যেটা করেছেন সেটা হচ্ছে আরেকটু সামনে, আমরা সেটাও দেখাবো ধারাবাহিকভাবে। আমি এইটা সর্বপ্রথম এই যে যা ওয়াল দেখতেছেন, হাউস দেখতেছেন, সব আমার নিজে হাতে করা। কোনো রাজমিস্ত্রির ব্যবহার আমি করি নাই। সম্পূর্ণ এই ঘর টিনেসাল সব আমি নিজে করেছি। সেই সময় আর্থিক একটু সংকট ছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি বা যেই বস্তুটির উপরে, এইটার উপকরণ বা উপকারিতা আপনি একটু শর্টকাটে আমাদের খামারি বা উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটু বলবেন।
এইটা দেখেন আগে, এইটা হলো ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। জি। এটির মধ্যে গোবর, কচুরিপানা আর কলা গাছ, এছাড়া আর অন্য কিছু নাই। এই গোবরটাকে গ্যাস মুক্ত করে আর পর আমরা বিভিন্ন খামার থেকে কালেক্ট করে নিয়ে আসি, নিয়ে আসার পরে গ্যাস মুক্ত করার পরে এটা আমরা হাউজে দিই। এর উপরে কলা গাছ দিই, কলা গাছটা কুচি কুচি করে কেটে আদা শুকনা যখন হয়ে যায় কলা গাছ দিই। বিভিন্ন বেলান্তে থেকে কচুরিপানা নিয়ে আসি, ওইটা দিয়ে এর উপরে আবার গোবর দিয়ে ওর উপরে আমরা কেঁচো ছেড়ে দিই। আর এই কেঁচোটা খাওয়ার পরে এই কেঁচো যে পায়খানা করে এটি সার, এর মধ্যে আর কোনো কিছু নেই, শুধু ন্যাচারাল। বুঝতে পারছি। তাহলে এটা মানে যে একটা প্রসেসিং, এখানে পয়েন্টটা হচ্ছে যাদের খামার আছে উনি কিন্তু গোবর কিনা নিয়ে আইসা জি জি তারপর ভার্মি কম্পোস্ট করে, আর আপনার খামার আছে গোবর কিন্তু ওয়েস্টেজ হয়ে বস্তায় বস্তায় টনে টনে আপনি ফেলে দেন। তো আঙ্কেল এইটা ম্যাটেরিয়ালটা দেওয়ার পরে কতদিন পরে সার হিসেবে আপনি হারভেস্ট করতে পারবেন? এইটা আপনার কেঁচোর উপরে ভিত্তি করবে। যখন আমি প্রথম শুরু করি 2 কেজি কেঁচো দিয়ে, আমার সময় লেগেছিল 4 মাস। 4 মাস। হ্যাঁ, আর এখন আমি চাইলে 1 সপ্তাহের মধ্যে আমি একটা হাউজে মানে এখন কেঁচো বেশি দিচ্ছেন হ্যাঁ। দ্রুত সার। আমি যদি এই হাউসটার মধ্যে, পুরোটা হাউসটার মধ্যে আপনি মনে করেন 20 কেজি কেঁচো দিই, আমার 10 থেকে 15 দিনের মধ্যে সার আমি পেয়ে যাবো। মানে যত আপনি কেঁচো দিবেন তত সার বেশি পাবেন। জীবন উদ্যোক্তা হতে হবে, উদ্যোগ না নিলে কখনোই আপনি নিজেকে স্টেবল করতে পারবেন না। আর এই ঘরটাতে আর ভার্মি কম্পোস্ট করছি না, এটি লাস্ট লট উঠে যাচ্ছে ভার্মি কম্পোস্ট। ওখানে আমার আর একটা বড় প্রজেক্ট হচ্ছে, এখানে আপাতত আমি টাইকো করতেছি। এই পাশে আমার বায়োগ্যাস প্ল্যান থেকে যে গ্যাস উৎপন্ন হওয়ার পরে যে বর্জ্যটা বের হয়, সেই বর্জ্যটায় আমি টাইকোডার্মা ব্যবহার করি। টাইকোডার্মা ব্যবহার করার পরে সেখান থেকে আমি এই টাইকো কম্পোস্ট, এটা কি মূল রম, এটা কি? এটা হলো এক প্রকার ছত্রাক। আচ্ছা, ট্রাইকোডার্মাটা হচ্ছে একটা ছত্রাক। এইটা আপনার গাছপালা তৈরিতা সবজির মধ্যে ব্যবহার করলে আপনার কোনো প্রকার ছত্রাক রোগ হবে না। মাশাআল্লাহ। এটার মূল এটা হচ্ছে যে বায়োগ্যাসের যে ইটা জি জি ওইটা মলটা থাকে। আচ্ছা চলেন, এটাই হচ্ছে বায়োগ্যাসের যে মূল জায়গাটা। এখান থেকে তাদেরকে পানি দিয়ে গুলিয়ে গোবরটা দিতে হয়, তারপর ধাপে ধাপে পর্যায়ক্রমে এই গ্যাসটা দিয়ে কিন্তু উনি রান্নাও করে। আমার পুরো ফ্যামিলি রান্না পুরো চলছে। ফ্যামিলির যে রান্নার কাজটা এই গ্যাস থেকে হয়। সেই গ্যাস যখন উৎপাদন হওয়ার পরে যে স্লারিটা থাকে সেটা ধাপে ধাপে পয়েন্ট আকারে চলে যায়। প্রথমে এখানে আসে, এখান থেকে এখানে আসেন। আঙ্কেল এই বিষয়টা একটু দেখি। এই হাউজে আমরা এই হাউজের টাইকোডার্মা ব্যবহারটা করব। হ্যাঁ, টাইকোডার্মা ব্যবহার করার পর এই হাউস থেকে আমরা মোটরের মাধ্যমে ওই ঘরের মধ্যে হাউজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওখানে 35 থেকে 40 দিন, এই টাইকোডার্মা 35 থেকে 40 দিন থাকার পরে এই রসটা নির্যাস হওয়ার পরে যে অবশিষ্ট এটি টাইকোডার্মা বা টাইকো কম্পোস্ট। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করি, বিষয়টা হচ্ছে ভার্মি কম্পোস্ট একটা জিনিস আর টাইকোডার্মাটা হচ্ছে আরেকটা জিনিস। এটা হচ্ছে ছত্রাক। জি, আপনার সবজি বলেন ফসল বলেন সেখানে যাতে ওটাও কম্পোস্ট, কিন্তু ভার্মি কম্পোস্টের চাইতে আরো উন্নত, মানে আপনার ছত্রাকে যাতে আক্রমণ না করে কীটনাশকের হিসেবেও ব্যবহার হয় হচ্ছে এই টাইকোডার্মা। চলেন আমরা ভার্মি কম্পোস্টের প্রজেক্টে যাই। আর এখানে যে তরল পদার্থটা দেখতেছেন, এই তরলটার মধ্যে যেহেতু টাইকোডার্মা ব্যবহার করা আছে, এইটাও আমি 15 টাকা লিটার ব্যবহার করতে পারি। এটা ছত্রাক হিসেবে কাজ করবে। মানে 15 টাকা লিটার আপনি বিক্রি করতেছেন? না, বিক্রি এখনো করতেছি না, করবো আর কি, পরিকল্পনা নিচ্ছে আর কি। এটা নির্যাস করা লাগবে, তো করার পরে এটা আপনার ছত্রাক হিসাবে রিপেয়ারিং করার পরে ছত্রাক হিসেবে আপনার ব্যবহার হবে। চলেন আমরা ওখানে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার পিউরিফাই করার পরে একটা গোডাউন বলা চলে। জি জি জি, ছোটখাটো গোডাউন। এটা জায়গা সংকীর্ণ থাকার কারণে বাসার ভিতরে আমি স্টক করেছি। আমরা কীটনাশকের সবজি খেতে খেতে কোনো ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরে বুস্ট হচ্ছে না। যেটাই খাচ্ছেন সেটাতেই মেডিসিন। আপনি ছাদ বাগান করেন, মাঠ বাগান করেন, নিজের প্রয়োজনে সবজি চাষ করেন, সেখানে এই জৈব ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, ফলে ফুলে সবজিতে অধিক পরিমাণে সুস্বাদু হবে এবং আপনিও থাকবেন রোগমুক্ত, এবং তাজা সবজিটি আপনি আপনার ফ্যামিলির জন্য নিশ্চিত করতে পারবেন। আপনাদের বলে দিই, এটি সমস্ত বাংলার কৃষকের জন্য সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোম্পানি থেকে আপনি সার কিনেন, জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা যে কোনো জৈব সার কিনেন, আপনি এইভাবে না কিনবেন। যদি গন্ধ না থাকে তাহলে ভাববেন এই সারটা 1 নম্বর। গন্ধ না থাকলে, আর যদি গন্ধ থাকে, অ্যানোমিনিয়াম গ্যাসটা থাকে, সেটা ফসলের জন্য ক্ষতিকর। এটা কৃষক ব্যবহার করে কোনোদিন উপকার পাবে না, বরঞ্চ ক্ষতির সম্মুখীন হবে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু এটা সারা বাংলাদেশের জনগণকে আমার বুঝাই দেওয়ার বা জানাই দেওয়ার জন্য আমার একটা দায়িত্ব
চলেন আমি একটা কোম্পানি মালিক হিসেবে। এটা ট্রাই করবো। হ্যাঁ, এইটাই টাইকো কম্পোস্ট, দেখতে অবিকল বা সেম ভার্মি কম্পোস্টের মতন, কালারটা একটু ভিন্ন। কালারটা একটু ভিন্ন, কারণ এইটির মধ্যে পদার্থ বেশি। এটার মধ্যে হচ্ছে আপনার ওই প্রায় 14-15টা পদার্থ, আর ওইটার মধ্যে মাত্র 3টে পদার্থ। পদার্থ। গোবর, এটার মধ্যে কিন্তু হালকা 25% মুরগি বিষটাও ব্যবহার করা হয়। এইটা কি কেঁচুর মাধ্যমে? না 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 না, এটা কিচের মাধ্যমে, এটা শুধু পচনশীল, পচনশীল। পচন হয়ে হবে, কিন্তু এটাও কোনো গন্ধ বা গ্যাস থাকবে না। যে কোনো জৈব সার, টাইকো হোস, বার্মি হোস বা অন্য যে কোনো উপায়ে জৈব সার তৈরি করুক, যদি গন্ধ থাকে, অ্যালুমিনিয়াম গ্যাস থাকে, তাহলে এটা সার না, 1 নম্বর পিওর সার না। চলো, সরকারিভাবে দিয়েছে। এটা ঝিনাইগাতি উপজেলা থেকে, ঝিনাইগাতি কৃষি অফিসার আমাকে এটা, উনি আমার এই ভার্মি কম্পোস্ট করার পরে অনেক খুশি হয়ে এটা আমাকে একটা সরকারি প্রকল্পের মানে আওতায় নিয়ে আসছেন এই মেশিনটা আঙ্কেলকে দিয়ে। বিভিন্ন খামার থেকে কালেক্ট করে নিয়ে আসি আমরা এটা। এই গোবরগুলো না জি জি, এটা কিনে আনে আসে? কিনে নিয়ে আসি, আমার নিজস্ব টলি আছে, ওই 1 টলি গোবর আমরা ওই খামারাদেরকে 400 টাকা দিই, আর লেবার যারা তাদেরকে 300 টাকা দিই, আর তেল মোবিল খরচা সব আমার নিজস্ব। আর আপনার খামারের গোবর আপনি খালে বিলে ড্রেনে ফেলে নিয়ে আসে? আমি দোনো থানা থেকে, নালিতাবাড়ি প্লাস ঝিনাইগাতি 2 থানা থেকে আমি কিনে এনেছি। আমি যখন ঝিনাইগাতি পরামর্শ করি ঝিনাইগাতি উপজেলা কৃষি অফিসারের সাথে, পরে ওনার সাথে পরামর্শ করার পরে উনি এই ঘরটা আমাকে দিয়েছেন সরকারিভাবে? হ্যাঁ, সরকারভাবে। আর এই যে সাইনবোর্ডটা দিয়েছেন, আরও উদ্যোক্তা হওয়ার জন্য। কমিউনিটি এখানে বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন মানে সরকারি সম্প্রসারণ করার জন্য এই প্রজেক্টটাকে বা আরও নতুন উদ্যোক্তার সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে এই আঙ্কেলকে এই ঘরটি এখন আমরা আঙ্কেলের এই শেষ প্রজেক্টটাতে গিয়ে দেখাই আপনাদেরকে। এখানে ধাপে ধাপে, যেমন এটা হচ্ছে মনে হয় কাঁচা গোবর না? কাঁচা গোবর, জি জি। এরপরে স্টেজটা হচ্ছে এটা। হ্যাঁ, এটাও কাঁচা গোবর, উপরে এই কেঁচো দিয়ে রাখছি, কেঁচো দিয়ে রাখছি। কেঁচো দিয়ে রাখছি। এই কেঁচোটা এই দেখেন, এটি নিজের প্রসেসে ব্রেনে করা লাগে। এখানে দেখেন জাল নেট দিয়েছি, এই কেঁচোগুলো আস্তে আস্তে এই জালের ফাঁস দিয়ে ওই নিচের গোবরের মধ্যে চলে যাবে। এই দেখেন, ও সব চলে যাচ্ছে। এটা নেটের উপরে মূলত হচ্ছে কেঁচু সহ গোবরটা না? হ্যাঁ, কেঁচো সহ গোবর। সর্বপ্রথম কিন্তু ওনাকে কৃষি অফিসাররা নিষেধ করেছিল এই কাজ আপনি পারবেন না, কারণ যেহেতু এটা গোবরের একটা অংশ, তো সবাই এই গ্রানটা বা এই জিনিসটাকে সহ্য করতে পারবে না, এই জন্য তাকে নিষেধ করা হয়েছে। কিন্তু দেখেন উনি ওই শক্তিটাকে কিভাবে কাজে লাগাইছে, মানে ধাপে ধাপে উনি প্রসেসিং করে যাচ্ছে এই ভার্মি কম্পোস্টকে। এগুলি সার হয়ে গেছে, এগুলি সব সার হয়ে এগুলো গেছে। সার হয়ে গেছে। হ্যাঁ, এখন ওই মেশিন দিয়ে একটু মানে ইয়ে নাই যে ভিজা ভাবটা, এই ভিজা ভাবটা নেই, সব ঝরঝর হয়ে গেছে। কেঁচু থেকে সেপারেট করেন কিভাবে? কেঁচোর থেকে সেপারেট করি, এটা উপর থেকে আস্তে আস্তে আপনি উঠাবেন প্রতিদিন। কেঁচো থেকে সেপারেট করতেছেন আপনি হ্যাঁ, কিভাবে? এই যে এইভাবে যখন প্রতিদিন উঠাবেন, হ্যাঁ, আপনি যখন যেতেই উঠাবেন আস্তে আস্তে কিছু নিচের দিকে চলে যাবে, চলে যাবে, মানে হ্যাঁ। উপর থেকে আপনি সারটা নিয়ে গেছেন, হ্যাঁ, কিছু নিচে চলে যাবে। নিচে যে চলে যাবে। এক পর্যায়ে দেখা যাবে নিচে অল্প কিছু সার আছে, আর সব কিছু সব সেই সময় আমরা এইভাবে এই যে নেট আবার নতুন বিছিয়ে দিব, করে- নতুন করে দিয়ে দিচ্ছি। হাউজে গোবর দিব, গোবর দেওয়ার পরে ওই প্রথমে কলা গাছ দিব, কুচুরি পানা, এরপর গোবর দিয়ে, এরপর নেট দিয়ে, নেটের উপরে ওই অল্পটা দিয়ে দিব, পরে আস্তে আস্তে সব নিচে চলে যাবে। আচ্ছা, আমাদের এই যে হজরতজি, উনি ইনশাল্লাহ আগামীকালকে হজে চলে যাবেন। উনি আমার বড় ছেলে। আঙ্কেলের বড় ছেলে, উনি হজে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। তো ভাইয়ের সাথে কথা বলি যে আপনার আব্বা যে উদ্যোগটা নিয়েছেন, আমি আসলে সারা বাংলাদেশে মোটামুটি অনেকগুলো খামারের সাথে সম্পৃক্ত। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম ওনার মনোবলটা, উনি একদম শক্তিশালী মানুষ মানসিক দিক থেকে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আব্বার এই পর্যন্ত সফলতার পিছনে আগে আল্লাহ, এরপরে ওনাকে যেটা সাহস জুগিয়েছে সেটা হচ্ছে তার মনোবল, শক্তি, যে আমাকে পারতেই হবে, আমি পারবো। ওনার পিছনে হারার কোনো গল্প নেই, যে আমাকে পারতেই হবে। এটাই তার সাকসেস এর জীবনের সবচেয়ে বড় সফলতার অন্যতম মাধ্যম, আমি এটাই মনে করি। তো কাজে আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনি উদ্যোগ নিন, যে আপনি পারবেন। আপনি মানুষ, আপনার জন্য ব্যর্থ হওয়ার কিছুই নেই। একবারের জায়গায় বারবার চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে শক্তি, মানসিক শক্তি, এবং হার না মানার ট্র্যাজেডিটা আপনার মাথায় ঢুকাইতে হবে। আমি হার মানবো না, এটার ভিতরে কি আছে আমি দেখে ছাড়বো। আসে না কিছু দেওয়া যায় না, আপনি গোবরটাকে গ্যাস মুক্ত করতে হবে। এই তো বিষয়টা হচ্ছে এখানে আপনি কাঁচা গোবরের মধ্যে যখন কিছু দিবেন, কিছুটা গ্যাসে সহ্য করতে পারেন, উঠে যাবে, অন্য হাউজে চলে যাবে, অথবা সে মারা যাবে। মারা আর কিছু মারা গেলে আপনার খামার ধ্বংস এখানে হবে। যে কেঁচোটা, জি।
এই দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কিছু আছে। এই কেঁচো কিন্তু কেজি হিসাবে বিক্রি হতো বা জি। বিক্রি হয় এখনো, যারা জি। নতুন শুরু করেন তাদেরকে কেজি হিসাবে বিক্রি করে। 1 কেজি কেঁচোর দাম কত পড়ে? আমি যখন নিয়ে আসছি তখন 1 কেজি কিছু নিয়ে আসছি 2,000 টাকা দিয়ে, অর্থাৎ এখন বাংলা নরমালি মানে 80,000 টাকা মন। এখন পর্যন্ত আমাকে 80,000 টাকা মন প্রস্তাব দিছে, কিন্তু আমি ওইভাবে দিচ্ছি না, কারণ আমার এটা প্রফিট আরো বড় করার, বাণিজ্যিকভাবে করার। সাধারণ যে কেঁচো সেটাও 80,000 টাকা মন বিক্রি হয়। আর আমি কিছু বিক্রি করব, হয়তো দেখা গেল আরো 2-4-6 মাস পরে বিক্রি করাবো, মানে কিন্তু আমি আধা কেজি 1 কেজি বিক্রি করবো না। জি 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 জি, রাইট। যে আরেকটা হাউস পরবর্তীতে দেখেন, এখানেও কিন্তু ওই যে কেঁচো কিছু খাবারটা কিভাবে খাচ্ছে। এই যে 60 একজন হার না মানা কৃষকের বা প্রবাসীর গল্প চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন আমরা তার কাছে জানবো কিভাবে উনি যে এই প্রজেক্টটা চালু করলেন, বা ওনার এই প্রজেক্টের কাস্টমার কারা, বা কিভাবে কত টাকায় উনি সেল করতেছে, এই বিষয়টা আঙ্কেল একটু আমাদেরকে ক্লিয়ার করবেন। আমরা এমনি নর্মালি খুচরা, আমার বাড়িতে যদি একটা লোক 1 কেজি সার নিতে আসে, আমি তাকে ফিরাই দিই না, 1 কেজি দিয়ে দিই। 2 কেজি নিয়ে যেতে আসলে 2 কেজি দিয়ে দিই। আর এমনি প্রতিদিনই 2-4-5 মন 10 মন 20 মন অর্ডার হচ্ছে প্রতিদিনই। আস্তে আস্তে মানে আপনার মার্কেটিংটা Marketing হচ্ছে। এটার সুযোগ সুবিধা বা এটার উপকারিতা যখন মানুষ জানতেছে, জি, তখন জি। কিন্তু এই দিকেই ধাবিত হচ্ছে। ধাবিত হচ্ছে। এরপর কৃষি অফিসারেরও নেয়, কিন্তু আমরা এটা 15 টাকা কেজি বিক্রি করে থাকি। মানে মোটামুটি আপনি 15 টাকা কেজিতে বিক্রি জি, করতেছেন। 600 টাকা মূল। এটা করে মানে মোটামুটি আপনার যে প্রকল্পগুলো দেখলাম, বাসার ভিতরে কারখানা বা গোডাউন, বা এখানে যে সরকারিভাবে যেটা পেয়েছেন, টোটালি এই ইনভেস্টমেন্ট আপনার কত টাকা পুঁজি খাটাইতে হয়েছে? না, প্রাথমিক অবস্থায় পুঁজি কমে খাটানো হয়েছে, এখন তো পুঁজি বারবার খাটাচ্ছি। এখন এটা কত টাকা সম্পদ আছে আপনার? এখন প্রায় 5 থেকে 10 লাখ টাকার সম্পদ মানে আছে। 10 লাখ টাকার সম্পদ এখন আপনার আছে। আচ্ছা। এখন পর্যন্ত আপনি এখান থেকে কত টাকা প্রফিট করতে পারছেন? এখন আমি মাসে 3 টন সার বিক্রি করতে তাহলে পারছি। 3 টন সারের দাম কত আসছে? 45,000 টাকা। 45,000 টাকা মোটামুটি বাড়িতে থেকে জি। এই হার না মানা প্রবাসী উদ্যোক্তা ইনকাম করতেছে। এখন আসি আঙ্কেল, এটা ভিডিওটা দেখার পর অনেক প্রবাসী বা নতুন উদ্যোক্তারা এই বিষয়গুলো জানতে চাবে, তাই প্রশ্ন আকারে আপনার কাছে করতেছি। প্রথমত, আপনার কাছে যদি এই বিষয়টা কেউ হাতে কলমে শিখতে চায়, জি। এই বিষয়ে আপনি কতটুকু সহযোগিতা করেন? বাংলাদেশের যে কোনো প্রান্তের যদি কোনো লোক শিখতে চায় এই গাছ, আমার এখানে আসবে, 1 দিন লাগুক 2 দিন লাগুক 3 দিন লাগুক, তারা আমার কাছে হাতে কলমে শিখে যাবে। আচ্ছা, আপনার আমি যতটুক পারি আমার সহযোগিতায় আমি তাকে সহযোগিতা করবো আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনার ঠিকানাটা? আমার ঠিকানা শেরপুর জেলা, ঝিনাইগাতি প্লাস নালিতাবাড়ি 2 উপজেলার মাঝামাঝি এলাকা, গৌরীপুর ইউনিয়ন প্লাস রাজনগর ইউনিয়নের মাঝামাঝি আমার এলাকা, পশ্চিম চাঁদগাঁও প্লাস কালাকোড়া গ্রামে মাঝামাঝি মাঝামাঝি মধ্যে সব একবারে জায়গায় সীমানার আঙ্কেল জায়গায়। মাঝামাঝি। জি। তো বিষয়টা হচ্ছে, আমাদের ছোট্ট ডকুমেন্টারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এই বিষয়ে উদ্যোগ নিতে চান বা ট্রেনিং করতে চান, ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে। তো সবাই আঙ্কেলের সাথে যোগাযোগ করে A to Z, কেঁচো থেকে শুরু করে একটা ভার্মি কম্পোস্ট সার কীভাবে উৎপাদন করা যায়, এই বিষয়গুলো জানবেন এবং ন্যাচারাল ফার্মিংয়ের প্রতি উদ্বুদ্ধ হবেন।